তো গাইস আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিটা টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বিজয়নগরের হিরে এই মুভিটারও টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তাছাড়া আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 32 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটাকে নিয়ে মিক্সেড রিভিউ আসছে, খুব ভালো আসছে না, খুব খারাপও আসছে না, আবার অ্যাভারেজও আসছে না, মানে এমনভাবে রিভিউটা আসছে যেটা ভাই সত্যি কনফিউশনের বাইরে। কেউ বলছে মুভিটাতে ভূতের যে একটা যে হরর মুভির যে একটা মানে সিনেমা হলে সিনেমা দেখার সময় যে একটা ভয় কাজ করবে, কোথাও গিয়ে তাদের নাকি ভয় লাগেইনি এমন দাবি করছে। কিন্তু আমরা জানি উইন্ডোজ প্রোডাকশন তাদের জোন থেকে বেরিয়ে যে একটা হরর মুভি বানানোর যে প্ল্যানিং করেছে সেটার জন্য কিন্তু দর্শক অনেক এক্সাইটেড ছিল যে হয়তো ভালো কিছু বানাবে, কিন্তু অনেক দর্শক হতাশ হয়েছে। তবে দেখুন প্রথমেই তো আর সব জিনিস ভালো হয় না, চেষ্টা করছে মানে পরবর্তীতে হয়তো ভালো মুভি হতেও পারে। তো হরর মুভিতে যে কমেডিগুলো থাকে সেই কমেডিগুলো নাকি ঠিকঠাক ওয়ার্ক করেনি এমনই কিন্তু দাবি করছে দর্শক। তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি তো ভানুপ্রিয়া ভূতের হোটেল একটা অ্যাভারেজ রিভিউয়ের মধ্যেই আছে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিতে স্টার কাস্টের একটা চমক রয়েছে। তারপরেও কি বলবো, এত স্টার কাস্ট থাকার পরও মুভিটা হাইপ কিন্তু সেই লেভেলের নেই। তো মুভিটা তার অলরেডি ডে 3 কমপ্লিট করে ফেলেছে এবং ডে 3তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 18 লক্ষ টাকার মতো এবং টোটাল 3 দিনে মুভিটা এখনও পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 56 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে একটা ঝড় তুলে রেখেছে এবং এতগুলো বাংলা সিনেমা রিলিজ করেছে, হিন্দি সিনেমা রিলিজ করেছে, তার ভিড়েও যে এখনও পর্যন্ত প্রজাপতি 2 বক্স অফিস কালেকশন করছে এটা তো ভাই আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং এই জন্যই কিন্তু দেবদাকে মেগা স্টার বলা হয়, দেবদাকে থামানো এত সহজ না। দেবদা বাংলার বক্স অফিসে থাকা মানে সেখানে বলিউড সাউথ যে কোনো মুভি আসুক না কেন তাদেরকে ছাঁটিয়ে দেওয়া হয়, এক কথায় বলতে গেলে ছাঁটিয়ে দেবে। তো প্রজাপতির রেসপন্স কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের। মুভিটা তার অলরেডি 32 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 32 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 17 লক্ষ টাকার মতো এবং টোটাল 32 দিনে মুভিটা এখনও পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 11,94,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয়নগরের হিরে। তো বিজয়নগরের হিরে এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ আছে। দর্শক যে হারে মুভিটাকে ভালোবাসা দিচ্ছে বা যে হারে সাপোর্ট করছে তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। এবং খাস করে যেটা নিয়ে প্রশংসা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক দিন পর আবার কিন্তু চিরঞ্জিত এবং প্রসেনজিৎ জুটি কামব্যাক করেছে, সেটাকে দেখার জন্য কিন্তু দর্শক হলে ভিড় জমাচ্ছে। এবং আমরা জানতাম 90s সময় এই জুটিটা আসা মানে সেই সিনেমাগুলো 3 মাস 4 মাস পর্যন্ত হলে রানিং সাকসেসফুলি হয়েছে। তো দেখা যাক মুভিটা লাইফ টাইমে কত টাকা বক্স অফিস কালেকশন করে। তো এই মুভিটাও তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 3তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 37 লক্ষ টাকার মতো এবং টোটাল 3 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 93 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।